নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আছি মুনসং এর সমস্ত সাইট সিইং করবো। আজকে মুনসং এ কি কি দেখার আছে সেগুলো দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মুনসং এ এলে কি কি আপনারা সাইট সিইং করতে পারবেন সেগুলো দেখুন, এবং আমাদের ভিডিওটাকে প্লিজ 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 লাইক করে দিন, এবং বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে সাথে ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও মুনসং এ এলে বুঝতে পারে, জানতে পারে যে তারা কি কি সাইট সিইং করবে। তো আমাদের বেল আইকনটাকেও প্রেস করে দেবেন ভিডিওতে, যাতে নতুন নতুন ভিডিও এলেই আপনাদের কাছে আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আসুন। মনসুং থেকে এটা আমরা ভিউ পয়েন্টে এসেছি। ফগের জন্য ভিউ খুব ভালো দেখা না গেল, কিন্তু খালি চোখে তবুও বেটার দেখা যাচ্ছে। মুনসং একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এখানে সেভাবে সাইট সিইং করার মতো কিছু নেই। এখানে আপনি দুদিন বসে রিল্যাক্স করবেন। তাও আমরা এখানে সাইট সিইং করার জন্য 3টে স্পট ছিল, 3টে স্পটই ঘুরেছিলাম। এটা হচ্ছে ফার্স্ট স্পট, যেখান থেকে তিস্তার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই স্পটটায় আমরা ফগ না থাকলে হয়তো আরেকটু ভালো ভিউ দেখতে পেতাম। এরপরে আমরা চলে গেছিলাম জলসা বাংলোতে। এখানে কিছু ট্রি হাউস আছে। তো আমরা এখন জলসা বাংলোর ভেতরে ঢুকে পড়েছি। এখন আমার হয়তো আমি যা বলছি লিপটা মিলবে না, কারণ আমি এইখানে ভিডিও করছিলাম ঠিকই, বাট মাইকটা অন করতে ভুলে গেছিলাম। তো আমি এখানে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি যে এটা পুরোপুরি জঙ্গলের মধ্যে এই জলসা বাংলোটা। একদমই খুব সুন্দর একটা জায়গা। এখানে যে ট্রি হাউস আছে আমি সবই আপনাদের দেখাবো। যে রাস্তাটা ধরে আমরা এগিয়ে গেছি, সেই রাস্তাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, এবং খুব সুন্দর একটা রাস্তা। তো আসুন আমার সাথে আপনারা দেখুন কিভাবে আমরা যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, রাস্তাটা কতটা সুন্দর, কতটা হেঁটে যেতে হবে সবই দেখুন। তো এখানে একটা সামান্য এন্ট্রি ফি আছে। আমার ঠিক মনে পড়ছে না এখন এই মুহূর্তে এন্ট্রি ফিটা কত নিয়েছিল। আই থিঙ্ক 50 রুপিস নিয়েছিল দুজনের জন্য, আর বাচ্চাদের বোধহয় খুব একটা কিছু খুব বাচ্চাদের কিছু নেয়নি আমার যতদূর মনে পড়ছে। তো এখানে নানান রকম ওই ওয়াচ টাওয়ার টাইপ আছে, আর এছাড়া এই যে দেখছেন ট্রি হাউস আছে। এখানে 2টো ট্রি হাউস আছে। তো আসুন আমরা আপনাদেরকে ট্রি হাউসগুলো দেখাই। আর এখান থেকে ভিউ অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যাবে, পুরোটাই আমি আপনাদের দেখাবো। এইটা হচ্ছে ফার্স্ট কটেজ। এই কটেজগুলো আমরা যখন গেছিলাম সে সময় তালা বন্ধ থাকার দরুন আমরা ভেতরে ঢুকে দেখতে পাইনি ঠিকই, তবে সিঁড়ি দিয়ে যতটা কটেজের কাছাকাছি যাওয়া যায় আপনাদের নিয়ে গিয়ে আমি ততটা দেখিয়ে দিচ্ছি। তবে কটেজের ভেতরে ঢুকতে না পারলেও বাইরে থেকে আমার কটেজগুলো দেখে খুবই সুন্দর বলে মনে হয়েছিল। আর তার থেকেও বেশি সুন্দর ছিল কটেজের বাইরের এই যে ভিউটা, এত অনবদ্য ভিউ। আমি যদি আগে জানতাম যে মুনসংয়ে এত সুন্দর একটা থাকার জায়গা আছে, তাহলে আমি অবশ্যই এখানেই থাকতাম। এখানে সবই এখনো তৈরি হচ্ছে। এই যে সামনে সাদা বাড়িটা দেখাচ্ছে, এখানে সব রং টং কাজ চলছে। দূরে আরেকটাও ট্রি হাউস রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে। আর এই ট্রি হাউসটা তো আমি তখন দেখালাম, কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি আই থিঙ্ক। তো তাও আমরা দেখছি যদি কাউকে পাই। কাউকে এখানে পাচ্ছি না, কারণ এমনি সব যারা এখানে কাজ করা তারা কাজ করছে। তো কাকে জিজ্ঞেস করবো যেখানে থাকার কী ব্যাপার আছে আপনাদের জানাবো, সেরকম কিছু পাচ্ছি না। তবুও চেষ্টা করছি, দেখছি যদি কাউকে পাই। ততক্ষণ আপনারা এটা দেখুন। এই কটেজটাও খুব সুন্দর। এই সেকেন্ড কটেজটা আমার ফার্স্ট কটেজের থেকেও বেশি সুন্দর লাগলো। তবে না জানার জন্য আমরা এখানে থাকার ব্যবস্থা করতে না পারলেও আপনারা যাতে এসে থাকতে পারেন, যাতে এনজয় করতে পারেন এই অসম্ভব সুন্দর বিউটিফুল জায়গাটাকে, তার জন্য আমি এখানে বুকিং করার সমস্ত প্রসিডিওর জেনে নিয়েছি। আমি এখন আপনাদের সাথে একটা ইমেল আইডি শেয়ার করতে চলেছি, যেখানে কন্ট্যাক্ট করে আপনারা এই কটেজগুলো বুকিং করতে পারবেন। তাহলে দেখে নিন, এই হচ্ছে ইমেল আইডি। আমরা এখন মুনসংয়ের যে তিস্তা ভিউ পয়েন্ট ওখানে যাচ্ছি। ওখানে এই যে তিস্তা রিভার ভিউ হোমস্টে, এটাতেই আমাদের থাকার প্রথমে ইচ্ছে ছিল, কিন্তু পরে মনে হয়েছিল যে আমাদের ছবি দেখে যে এখানে বোধহয় গিজার নেই, তাই আমরা চেঞ্জ করে ওই গ্রেস হোমস্টেতে থাকছি। ও কি দারুণ ভিউ, মাই গড! এত সুন্দর জায়গাটা, এত সুন্দর ভিউ, পুরো মন ভরে গেছে আমার এখানে এসে। এখান থেকে ভিউটা দারুণ হতো। এখানে বসে আর এইটা ভিউ।
গ্রেস হোমস্টেটা যেমন আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, তেমনি আবার আপনারা যদি ভিউ বেশি পছন্দ করেন, হোমস্টেটা আপনাদের কাছে অত ম্যাটার না করে, তাহলে কিন্তু আপনারা এই তিস্তা রিভার ভিউ হোমস্টেতে এসেও থাকতে পারেন, কারণ এখান থেকে ভিউটা সত্যিই অনবদ্য। এবার আমরা এই রাস্তা দিয়ে ভিউ পয়েন্টের দিকে যাব। তিস্তা রিভার ভিউ হোমস্টে দেখা যাচ্ছে, এর কাছ থেকে ভিউ পয়েন্টটা, মানে তিস্তা রিভার ভিউ হোমস্টের থেকে ভিউ পয়েন্টটা একদম কাছে। কিন্তু এই যে আমরা বললাম, ওই মনে হচ্ছে গিজার ছিল না, আমরা যা ছবি দেখেছি সেই জন্য আমরা গ্রেস হোমস্টেতে থাকছি। চলেছি ভিউ পয়েন্টের দিকে, এসেই গেছি প্রায়। এই যে ওরা ভিউ পয়েন্টে পৌঁছে গেছে, আমি এবার যাচ্ছি। এখান থেকে অসাধারণ ভিউ। আমার এত খারাপ লাগছে যে আমরা এমন টাইমে এলাম যে ফগি, পুরো কুয়াশায় ঘেরা, নাহলে দারুণ দারুণ ভিউ আপনাদের দেখাতে পারতাম। খালি চোখে আমরা তাও খানিকটা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না। কালকে আমরা মুনসং ছেড়ে বেরিয়ে যাব আরও একটা নতুন অফবিট ডেস্টিনেশন রেলিংয়ের দিকে, যেখানে আমাদের জন্য একটা খুব সুন্দর হোমস্টে ওয়েট করে আছে। তো সেই সমস্ত ডিটেলস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আমার নেক্সট এপিসোডে আসছি। কিন্তু তার আগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি জানি অবশ্যই আমার ভিডিওকে লাইক ও শেয়ার করে আপনারা সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন।